আমার সব সম্পত্তি পাওয়া হয়ে গেছে। তোমার স্নেহ ভালোবাসায় আমি সব মিস্টার সমরেশ চ্যাটার্জি, প্রতিটা পদক্ষেপে এখন থেকে আমার ওপর ভরসা করতে হবে। অন্ধের লাঠিও না, অন্ধের লাঠি সেই রকম ভাবে আমাকে অবলম্বন করে চলতে হবে। কিচ্ছু করার নেই, আর আমি সেই সুযোগটাই নেব। সেই সুযোগটা নিয়ে সব কাজ হাসিল করে ওকে রাস্তায় বসাবো আমি। তুই সত্যি অন্যরকম, তুই যে এত ভালো, এত বড় মনের, আমি আগে বুঝতে পারিনি বাবা। আমি মিছি মিছি তোকে নিয়ে কত কথা ভাবতাম। তোর আজকের এই কথাগুলো প্রমাণ করে দিল তুই কতটা ভালো। বল মা, এইটা তুমি নাও। কেন রে মা? রাজকে আমি যতক্ষণ না সুস্থ করে তুলতে পারছি ততক্ষণ এই উপহার আমি নিতে পারবো না বাবা। এটা তোমার কাছে রাখো। রাজের সুস্থ হওয়ার সঙ্গে এই উপহার নেওয়া বা না নেওয়ার সম্পর্ক কোথায়? সম্পর্ক আছে পিপি, কারণ এই উপহারটা যে সম্পূর্ণ রাজকে কেন্দ্র করে, তাই ওর মতামতটা জানা সব থেকে বেশি জরুরি। আর সেটা সম্ভব হবে ও সুস্থ হলে। আমি জানি না সেটা আদৌ কবে সম্ভব হবে, তাই ওর মত আছে কিনা সেটাও তো আমি জানি না। যতক্ষণ না ও মত দিচ্ছে, যতক্ষণ না ও সুস্থ হয়ে উঠছে, এটা তোমার কাছেই থাক। আর ওর স্ত্রী হিসেবে এটাই আমার একমাত্র মত। বাবা বাবা, আমি জানি ঝিলিক, তুই যতটা ভালো মেয়ে ততটা ভালো স্ত্রী হবি তুই। হওয়ার চেয়ে ভালো স্ত্রী রাজের বউ হয়ে এ বাড়িতে পা রেখে আমার রিকের সব অধিকার কেড়ে নিয়েছ। তোমাকে আমি ছেড়ে দেবো ভেবেছ? ঝিলিক, রিক, আজ তোদের মতো সন্তান পেয়ে আমি সত্যি খুব ভাগ্যবান রে।
বাবা হিসেবে গর্বে আমার বুক ভরে উঠছে। বাবা, এটা তোমার কাছে রাখো। দে মা দে, আজকে আমি আর না করব না। তোর সব লড়াইয়ে ভগবান যেন তোর সাথে থাকে। তুই জয়ী হবি মা, সব লড়াইয়ে জয়ী হবি। কিছুতেই না, আজ কাল রাত্রিটা পোহাতে দাও। ফুলশয্যার রাতেই যদি আমি সব শেষ করে না দিয়েছি, তবে আমার নাম মোহিনী নয়। তৈরি থেকো। শশী, হ্যাঁ বাবা। তুই রাজার ঝিলিককে নিয়ে একটু আয়। আমার একটা অন্য কাজ আছে। রিক, এত বাবা আমার সঙ্গে। আপনারা সবাই একটু ও ঘরে গিয়ে বসুন। তুই আয় আমাদের সঙ্গে। হ্যাঁ, আমরা রাজকেও সঙ্গে করে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। মোহিনী, তুমি যে সেদিন বড় মুখ করে বলেছিলে তোমার দিদির গয়না থেকে কোনো একটা ভারী গয়না দিয়ে ছেলের বউকে আশীর্বাদ করবে, কই সেরকম কিছু দিলে না তো? সব ভার সবার সহ্য হয় না, তাই দিলেই তো হলো না। কাকে দিচ্ছি সেটাও বোঝা দরকার। তার সেই ভার নেবার ক্ষমতা আছে কিনা, যোগ্যতা আছে কিনা, সেটা আগে বুঝে না। তুমি এসব কি বলছো? তুমি যে কখন কি বলো না। আরে কেষ্ট, ছেলে বউকে গয়না দিবি, তার আবার যোগ্যতার কি আছে? আচ্ছা, তুমি কিসের যোগ্যতার কথা বলছো? আমার ছেলের বউ হয়ে ওঠার যোগ্যতা ওর আছে কিনা আগে সে প্রমাণ পায়। দেখো মোহিনী, কথাটা যখন আমার যোগ্যতা নিয়ে উঠেছে, আমাকে বলতে দাও বিপিন। আপনার কথা আমি মেনে নিলাম, আমার যোগ্যতার প্রমাণ দিতে আমি রাজি। বলুন, আমাকে ঠিক কি করতে হবে? প্রত্যেকটা পরীক্ষা সসম্মানে উত্তীর্ণ হতে হবে, তাহলেই আমি একটা একটা করে সব গয়না তোমায় পরিয়ে দেব। আর যদি উত্তীর্ণ না হতে পারো, তাহলে একটা একটা করে সব আমি খুলে নেব। হে, তুই কি বলছিস মোহিনী? ঠিক বলছি। এরকম শর্ত তুমি দিতে পারলে মোহিনী? বিয়েটা একটা আইনসিদ্ধ শর্ত দিদি, আর প্রত্যেকটা সম্পর্কেরও একটা শর্ত থাকে। যেমন আমি এখন ওর সঙ্গে কথা বলছি, এটা আমার আর ওর ব্যাপার। এর মাঝখানে অন্য কেউ কথা বলুক, এটা আমি পছন্দ করছি না। বোঝাতে পারলাম? আমি রাজি, আমি রাজি, আমি রাজি। আপনার দেওয়া শর্তে আমি রাজি। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমি জিতে দেখাবই। তোমায় ছাড়া ঘুম আসে না।